জানাব ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের দেশ পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি এসএমই কার্যক্রমে। কেন? সার্বিক অর্থনৈতিক উন্নতির জন্য এই জায়গাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে অবদান, এটা কিন্তু অনস্বীকার্য। আমি তাহলে প্রথমেই বলবো জাপান, চীন এবং সাউথ কোরিয়া, যাদের এসএমই থেকে জিডিপিতে কন্ট্রিবিউশন এসছে প্রায় 50 থেকে 70%। ওইসিডি কান্ট্রি, যে ইউরোপের যে 31টা ওইসিডি কান্ট্রি আছে ইনক্লুডিং টার্কি অ্যান্ড আদার্স, ওদের 50%, ওভার 50% কন্ট্রিবিউশন জিডিপিতে হলো এসএমই থেকে। ইভেন আমেরিকার ক্যাপিটালিস্টিক সোসাইটি, ওটারও কিন্তু এসএমই থেকে 60% জিডিপিতে কন্ট্রিবিউশন হয়। সুতরাং এসএমইর রোলটা বুঝতে পারছেন। তো এসএমইর এই রোলটাকে যদি আপনার এটাকে কংক্রিটকে শেপ দিতে হয়, বাংলাদেশে এখন এই মুহূর্তে আছে অ্যাবাউট 24 থেকে হয়তো 29%-এর মাঝামাঝি একটা আছে। আমাদের যে এখন যে ভিশন ডিজিটাল বাংলাদেশ এবং যে ভিশন এখন সরকার যেটা দিয়েছেন আমাদেরকে, যে 2021 সনের মধ্যে যে 40% এসএমই কন্ট্রিবিউশন জিডিপিতে আনতে হবে, তাইলে দেশ আমরা কিন্তু 2015 সনের মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে আমরা অ্যাচিভ করতে পারবো। জানাব সত্তার কাছে আমি জানতে চাচ্ছি যে যেখানে ইন্ডিয়া 47 সালে স্বাধীন হয়ে 54 সালেই এসএমই নিয়ে কাজ শুরু করেছে, আমরা এত বছর কেন সময় লাগলো আমাদের? আমাদের লিডার্সরা আইডেন্টিফাই করে এই জায়গাটায় ফোকাস করেনি, ভারত করেছে। 47-এর পরের থেকে তারা স্বাধীনতার পরে তারা ফোকাস করেছে। ফোকাসটা আফতাব ভাইয়ের কথা যদি আমি বলি, 2000-এর পরে আমরা দেখছি এসএমই নিয়ে একটা কথাবার্তা চলছে। 2002-তে প্রথম ফাইন্যান্সিয়াল সেক্টরে আসলো আইএফসির একটা কতগুলো আইএফসি, কতগুলো ডোনার এজেন্সি মিলে এসিডিএফ, তারা এসে বলে যে আমরা টাকা দেবো না, আমরা ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট করবো। টাকা, ক্যাপিটাল ফ্লোজ, ক্যাপিটাল ইজ লাইক লিকুইড, ইট ফ্লোজ টু প্লেস ওয়ের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আর দেয়ার। তো এখন এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারে না। তো তাহলে ওয়াই ইজ ক্যাপিটাল নট ফ্লোইং টু এসএমই সেক্টর? বিকজ এক নম্বর, এসএমই ইজ নট অর্গানাইজড, এসএমই ডাজ নট নো তারা কি করবে, তাদের মার্কেট ইনফরমেশন, তাদের অর্গানাইজেশন কেবিলিটি নাই। তো ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টটা করতে হবে এসএমইর। জানাব আনিস, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একজন ক্রেতা এসএমইদের, তো এসএমই উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে কি করণীয় আসলে? এসএমই খাতের সাথে ওনারা অলরেডি যেটা ইন্ডিকেট করলেন, এখানে সরকারের একটা ভূমিকা আছে, এনজিওদের একরকম ভূমিকা আছে, ব্যাংকদের একটা বড় ভূমিকা আছে। চতুর্থ একটা ভূমিকা থাকতে পারে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, যারা অপেক্ষাকৃত বড় বিজনেসে আছি। বিকজ অনেক এসএমই কিন্তু আমাদের সাথে যুক্ত হবেন ইন আওয়ার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, মানে তাদের ফরওয়ার্ড লিঙ্কেজটা হচ্ছে আমরা। তো সেখানটাতে আমরাও যারা বিভিন্ন ব্যবসা খাতে আছি, যাদের পক্ষে আমাদের অনেক ধরনের প্রোডাকশন, প্যাকেজিং, ম্যানুফ্যাকচারিংগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র বা মাঝারি শিল্পোদ্যোক্তাদের কাছে আউটসোর্স করা যায়, আমাদের জন্য কিন্তু সেটা একটা বেটার বিজনেস মডেল। তো এই ধরনের কাজের মধ্যে দিয়েও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেনিং হয়, ক্যাপাসিটি বিল্ডিং হয়। কারণ আমাদের কাজের প্রয়োজনে কিন্তু আমরা তাদেরকে অনেক ধরনের উপদেশ, সহযোগিতা ইত্যাদি দিতে বাধ্য হই। আমরা যদি এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমে আসি, যে আপনারা এখন কি করছেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি সংক্ষেপে বলা যায়। 2007 সনে 200 কোটি টাকা দিয়ে এসএমই ফাউন্ডেশন একটা এন্ডোমেন্ট দিয়ে ফাউন্ডেশনটা তৈরি করেছে। এবং ফাউন্ডেশনটা তৈরি করাতে এটাতে প্রথম 2 বছর একটা মোমেন্টাম গতি পায়নি। গতি না পাওয়ার কারণ হলো মেমোরান্ডাম আর্টিকেলে যেভাবে লেখা ছিল সেইভাবে এসএমই ফাউন্ডেশনটা চলতে পারেনি। যেহেতু এটা মোর অফ এ অর্গান অফ এ গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টের একটা অংশ হিসাবে এসএমই ফাউন্ডেশনটা চলেছিল আগে। এবং এসএমইর যে কাজগুলো প্রথম করতে হবে, যে সরকার গৃহীত এসএমইর যে নীতিমালা যেটা তৈরি করেছে, এটার বাস্তবায়নের মেইন দায়িত্ব হলো এসএমই ফাউন্ডেশনের। দ্বিতীয়ত হলো যে পলিসি অ্যাডভোকেসি। এখন শিক্ষিত তরুণ তরুণীরা, ওরা জানে, বেকার যুবক, ওরা জানে যে এসএমই ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে, যেই জায়গাতে গেলে ওরা ব্যবসা শিখতে পারবে, ব্যবসার সাথে জড়িত হতে পারবে, এবং এই জায়গাতে একটা লোন পেতে পারে, যে লোনটা হবে ইন্টারেস্ট রেটটা হবে সিঙ্গেল ডিজিট। এই ধরনের একটা আশ্বাস নতুন করে একটা পলিসি তো নতুন করে এসছে। ব্যাংক থেকে কি কার্যক্রম আপনারা নিচ্ছেন? আমরা নিজেরা এসএমই এন্টারপ্রিনিয়ার খুঁজে এনে লেন্ড করাটা পারতাম না। সো উই ইউজ টু ওয়েট ফর এসএমই এন্টারপ্রিনিয়ার্স টু অ্যাপ্রোচ আস। আমরা কিছু ডিরেক্ট ইনপুট করছি, যেখানে আমরাও শিখছি। আরেকটা আমরা করছি ইজ থ্রু এনজিও টাই আপ। এনজিওদের বলছি তোমাদের আমরা 50 কোটি টাকা দিচ্ছি, এটা তোমরা কৃষিভিত্তিক স্পেসিফিক, কেউ মাছ, কেউ কেউ অমুক ইনপুটে দিতে হবে। তো দে আর মোর ট্রেন, এবং
আমরা তাদের ইন্টারেস্ট রেটটাও ফিক্স করে দিচ্ছি, তোমরা ওই হাই রেটে ইন্টারেস্ট নিতে পারবে না, কারণ আমাদের কাছে তোমরা এই রেটে বড় করছো। এবং দে আর মোর ট্রেন ডাইরেক্ট ইনপুটে লেন্ডিং করার জন্য। তো আমাদের সাইড থেকে যেটা হচ্ছে, আমরা ডাইরেক্ট ইনপুট লেন্ডিংয়ে যাচ্ছি, আর এসের দিকে একটা ফোকাস আসছে, বিকজ এসের দিকে ফোকাসের কতগুলো এনকারেজমেন্ট আছে। বাংলাদেশ ব্যাংকের থেকে একটা রিফাইন্যান্স আছে, তো আমাদের ফান্ডিংটা আমরা ওখান থেকে পাই। এবং এসটা আমরা মোটামুটি একটা ফর্মুলা লেন্ডিংয়ে চলে যাই, কারণ অত ছোট একটা এন্টারপ্রেনিয়রকে আপনি যদি ওভারড্রাফট এলসি দিয়ে দেন লাইন, সে অপারেট করতে পারবে না, সে কোথাকার টাকা, তার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ নট সো স্ট্রং। তো সেই কারণে আমরা ওদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করি। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, ফিরছি খুব শিগগিরই দক্ষ এসএমই উন্নত বাংলাদেশ অনুষ্ঠানে।